হ্যালো ফ্রেন্ড, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের পার্ট 15 স্টোরেজ ক্লাস নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা স্টোরেজ ক্লাসের দুটো পার্ট আলোচনা করেছিলাম, একটা হচ্ছে অটো এবং স্ট্যাটিক কিওয়ার্ড, এবং দুটোর ডেফিনিশন বা দুটোর ইউজ এবং দুটোর পার্থক্য দুটো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে স্টোরেজ ক্লাসের যে অবশিষ্ট পার্ট দুটোর রেজিস্টার এবং এক্সটার নিয়ে আলোচনা করব। তো রেজিস্টার সম্বন্ধে জানতে গেলে আমাদের ছোট্ট করে এটা দেখে নিতে হবে যে একটা ছোট্ট স্টেটমেন্ট রয়েছে, রেজিস্টার আর ফাস্টার দেন মেমোরি টু অ্যাক্সেস, সো দ্য ভ্যারিয়েবল হুইচ আর মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ইন সি প্রোগ্রাম ক্যান বি পুট ইন রেজিস্টার ইউজিং দ্য রেজিস্টার ভ্যারিয়েবল। সো রেজিস্টার আর ফাস্টার দেন মেমোরি, কোনো ভ্যালুকে অ্যাক্সেস করতে গেলে মেমোরির থেকে রেজিস্টার অনেক বেশি ফাস্টার। সেই জন্য ভ্যারিয়েবল ডিক্লারেশনের আগে আমরা রেজিস্টার কিওয়ার্ডটা ইউজ করি। তো এটা সব ক্ষেত্রে হয় না। যেমন আমি একটা প্রোগ্রাম দেখাবো, এক্ষেত্রে রেজিস্টার ব্যবহার করলেও কম্পাইলেশন অনেক লেটে হচ্ছে, আবার নর্মাল প্রসেসে করলে আমাদের মেমোরিতে যেটা স্টোর হয় সেটার ক্ষেত্রে অনেক ফাস্ট হচ্ছে। তো আসুন নর্মালি আমাদের একটা প্রোগ্রাম করার পর প্রোগ্রামটা কিভাবে কম্পাইলেশন হয় সেটা আমরা একটু দেখে নেব। তো প্রথমে এখানে রয়েছে ইন্ট মেন, ইন্ট x1, ইন্ট y2, ইন্ট z ইকুয়ালস টু y। নর্মাল একটা প্রোগ্রাম রয়েছে, প্রোগ্রামটার মধ্যে দেওয়া রয়েছে যে দুটো ভ্যালুর অ্যাডিশন হবে এবং সেটা আউটপুট দেখাবে। তো এখানে রয়েছে ইন্ট x1, ইন্ট x1 ডিক্লেয়ার করার সাথে সাথে এটা লোড হয়ে যাবে মেমোরির কোনো একটা পার্টে, এবং y2 যখন হবে মেমোরির কোনো একটা জায়গাতে লোড হবে, এবং সেটা জায়গাতে লোড হওয়ার পর সেই ভ্যালুগুলো মেমোরির মধ্যে কোনো ক্যালকুলেশন কিন্তু হয় না, এই ভ্যালুগুলো চলে যায় সিপিইউ রেজিস্টারে, বাইনারিতে কনভার্ট হয়, এবং বাইনারিতে কনভার্ট হওয়ার পরে সেখানে ক্যালকুলেশন হয় কোথায়, অ্যাকুমুলেটর পার্টে। সিপিইউ রেজিস্টারের অ্যাকুমুলেটর পার্টের মধ্যে কিন্তু টোটাল ক্যালকুলেশনটা হয়ে থাকে, এবং ক্যালকুলেশন হওয়ার পর যেহেতু ইন্ট জেড সেটা আমাদের তো যায় কোথায়, মেমোরিতে আবার ব্যাক করে এবং এখান থেকে আমাদের আউটপুট দেখায়। তো এই হচ্ছে প্রসেস, যে মেমোরিতে প্রথমে লোড হয়, তারপরে সেটাকে রেজিস্টারে যায় এবং রেজিস্টার থেকে ব্যাক করে আবার মেমোরিতে আসে, মেমোরি থেকে আবার আউটপুট দেখায়। কিন্তু এটা যেহেতু মেমোরি থেকে রেজিস্টারে যাচ্ছে, রেজিস্টার থেকে আবার মেমোরি আসে, যার জন্যই বলা হয় রেজিস্টার আর ফাস্টার দেন মেমোরি টু অ্যাক্সেস। তো কিভাবে ফাস্ট করা যায় সেটা আমরা দেখতে গেলে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম লিখছি এখানে, ইন্ট মেন, এখানে রেজিস্টার বলে আমরা কিওয়ার্ডটা ডিক্লেয়ার করব, ইন্ট x ইকুয়ালস টু 1, রেজিস্টার ইন্ট y ইকুয়ালস টু 2, ইন্ট z ইকুয়ালস টু x প্লাস y, প্রিন্ট f। তো নর্মাল এই একটা প্রোগ্রাম আমরা করেছি যেখানে আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন করেছি রেজিস্টার কিওয়ার্ডের সাথে। তো এক্ষেত্রে একটা জিনিস দেখতে পাবো, যখনই আমরা রেজিস্টার কিওয়ার্ডের সাথে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, সেক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা মেমোরিতে স্টোর না হয়ে মেমোরিতে স্টোর না হয়ে আমাদের রেজিস্টার পার্টে স্টোর হবে। রেজিস্টার পার্টে স্টোর হবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে রেজিস্টার উইদাউট রেজিস্টার কিওয়ার্ডে মেমোরিতে স্টোর হচ্ছিল এবং মেমোরি থেকে আবার লোড হচ্ছিল রেজিস্টারে, কিন্তু এখানে রেজিস্টার কিওয়ার্ড ব্যবহার করার সাথে সাথে দেখছি ভ্যালুটা যাচ্ছে স্টোর হয়ে রেজিস্টারে, এবং ওয়াইটাও যাচ্ছে রেজিস্টারে, এবং অ্যাকুমুলেটরের মধ্যে ক্যালকুলেশন হয়ে সেই ভ্যালুটা আসছে আমাদের কোথায়,
মেমোরিতে। তো এর জন্যই বলা হয় রেজিস্টার আর ফাস্টার দেন মেমোরি টু অ্যাক্সেস দ্য ভ্যালু। কিন্তু এটা টার্বো সিতে যদি প্রোগ্রামিং করে থাকেন দেখবেন কম্পাইলেশন টাইম অনেক কম লাগছে, কিন্তু দেব সি প্লাস প্লাসে এটা সব, দেব সি প্লাস প্লাস বা এখনকার যে কম্পাইলারগুলো এসছে এক্ষেত্রে কিন্তু সবসময় এটা কার্যকর হয় না রেজিস্টার আর ফাস্টার দেন মেমোরি অ্যাক্সেস, সেটা এক্ষুনি দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি একটা প্রোগ্রাম করেছি দেখুন, নর্মালি এটা ইন্ট x1 ইন্ট y2 এবং নর্মাল যে প্রোগ্রামটা করেছি এর অ্যাক্সেস টাইমটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন রেজাল্ট 3 এখানে দেওয়া রয়েছে, কম্পাইল টাইম দেওয়া রয়েছে 0.76 সেকেন্ড। এরপরে আমরা যদি এটাকে রেজিস্টার বলে, রেজিস্টারে স্টোর করছি এটা, এবং এটাকেও রেজিস্টারের মধ্যে স্টোর করছি এবং এটাকে কম্পাইল করছি, দেখুন অটোমেটিক্যালি এখানে কিন্তু টাইম কিছুটা কম লেগেছে, যেমন কম্পাইল টাইম 0.69। তো এটা অনবরত চেঞ্জ হতে থাকে, কখনো বাড়ে কখনো কমে, এটা ডিপেন্ড করে কম্পাইলারের উপরে। তো এই হচ্ছে আমাদের রেজিস্টার কিওয়ার্ড। মেনলি যে ফান্ডাটা হচ্ছে রেজিস্টার কিওয়ার্ড মানেই হচ্ছে আমরা মেমোরিতে ভ্যালু স্টোর না করে ডাইরেক্ট রেজিস্টারে স্টোর করছি, এটাই হচ্ছে রেজিস্টার কিওয়ার্ডের কনসেপ্ট। এর পরে যেটা আসছি সেটা হচ্ছে আমাদের এক্সটার্ন কিওয়ার্ড। এটা খুব গুরুত্বপূর্ণ কিওয়ার্ড এবং ইন্টারেস্টিং। তো প্রথমে আমরা এক্সটার্ন কিওয়ার্ড সম্বন্ধে দেখতে গেলে প্রথমে আমাদের এটাকে আমরা গ্লোবাল ভ্যারিয়েবলের কথা মনে পড়বে। তো গ্লোবাল ভ্যারিয়েবলটা কি আমরা জেনেছিলাম সেটা একটু দেখে নেব। তো আসুন, তো এরপরে আমরা লিখছি ইন্ট এক্স এবং এখানে লিখছি printf x। তো দেখুন এখানে x ডিক্লেয়ার করেছি কোথায়, মেন ফাংশনের আগে, এই মেন ফাংশনের আগে ডিক্লেয়ার করেছি এবং ভিতরে printf দিয়েছি। নর্মালি এটা কি রেজাল্ট দেখাবে, এটা সাধারণত জিরোই দেখাবে। কেন না, ইনিশিয়ালি গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লারেশন জিরোই দেখায় দেব সি প্লাস প্লাস কম্পাইলারে, তো সেক্ষেত্রে জিরোই দেখাচ্ছে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, আমরা এই ইন্ট এক্সটাকে কোনোভাবেই এই পজিশন আমরা চেঞ্জ করতে পারবো না। কোনোভাবে এইটাকে যদি আমরা মেন ফাংশনের পরে লিখে থাকি, বা ধরুন এখানে অন্য একটা আমার ফাংশন রয়েছে ইন্ট void display বলে আমাদের একটা ফাংশন রয়েছে, ফাংশনের মধ্যে জাস্ট কিছুই না, আমরা একটা ভ্যালু প্রিন্ট করাতে চাইছি ইন্ট y equals to 10 printf y। তো দেখুন এখানে যখন আমরা প্রোগ্রামিংটা করতে যাব অটোমেটিক একটা প্রবলেম দেখা দিচ্ছে। দেখুন অলরেডি কি বলছে, এক্স আনডিক্লেয়ার্ড, অথচ ডিক্লেয়ার করা আছে কিন্তু মেন ফাংশনের ঠিক পরে। তার মানে গ্লোবাল ভ্যারিয়েবল সবসময় ডিক্লেয়ার করতে হবে কোথায়, মেন ফাংশনের সবসময় আগে। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া গ্লোবাল ভ্যারিয়েবলের। এবং ডিসঅ্যাডভান্টেজও বলতে পারেন যে ভিতরের প্রোগ্রামের ভেতরে কোনো পার্টে আমরা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লারেশন করতে পারবো না। কিন্তু আমরা একটা পদ্ধতিতে ডিক্লেয়ার করতে পারি, সেটা হচ্ছে এক্সটার্ন কিওয়ার্ড ইউজ করে। এক্সটার্ন কনসিডার অ্যাজ গ্লোবাল ভ্যারিয়েবল, গ্লোবাল ভ্যারিয়েবল। এক্সটার্ন কিওয়ার্ড যদি আমরা ডিক্লেয়ার করি তাহলে সেটাকে গ্লোবাল ভ্যারিয়েবল হিসাবে ডিক্লেয়ার হবে। তবে এখানে একটা জানার বিষয় যে এক্সটার্ন কিওয়ার্ড ইউজ করলে মেমোরিতে কোনো জায়গা নেয় না। এটা আপনাদের মাথায় রাখতে হবে যে এক্সটার্ন কিওয়ার্ড যদি ইউজ করি মেমোরিতে কোনো জায়গা নেয় না। যেমন আমি একটা
এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তার মানে এক্সটার্ন ইন্ট এক্স যদি আমরা করি, দেখুন একটা এরর দেখাচ্ছে, আনডিফাইন্ড রেফারেন্স টু এক্স, মানে এক্সটা ডিক্লেয়ার করা হয়নি, মানে মেমোরিতে কোনো জায়গা পায়নি। বা এটা যদি আমরা বাইরেও লিখি, সেই একই প্রবলেম দেখাচ্ছে, আনডিফাইন্ড রেফারেন্স টু এক্স। তার মানে বোঝাই যাচ্ছে যে এক্সটার্ন কিওয়ার্ড ব্যবহার করে কখনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায় না। জাস্ট এক্সটার্ন কিওয়ার্ড ব্যবহার করার মানে হচ্ছে যে গ্লোবালি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে সেটা ইনফর্ম করার জন্য। যেমন আমরা যদি কোনোভাবে এইটা আমরা ভিতরে লিখলাম, কাট, এটা আমরা ভিতরে লিখলাম এবং কোনো প্রয়োজনে আমরা ধরলাম এখানে ইন্ট এক্স ইকুয়ালস টু 12 আমরা ডিক্লেয়ার করেছি, ভ্যালু ডিক্লেয়ার করেছি, বা এটাকে আমরা নর্মাল ডিক্লেয়ার করেছি। তো এক্ষেত্রে দেখুন ভ্যারিয়েবল ডিক্লেয়ার কোনো একটা পার্টে রয়েছে, এই এক্সটার্নটা ব্যবহার করা হচ্ছে ইনফর্ম করার জন্য যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে গ্লোবালি। এখন দেখুন কোনো এরর আসবে না। দেখুন আমাদের নর্মালি খুব সুন্দরভাবে প্রোগ্রামটা রান করছে এবং 0 দেখাচ্ছে, যেহেতু গ্লোবাল ভ্যারিয়েবলের ইনিশিয়াল ভ্যালু 0, তাই 0 আসছে। তো সেক্ষেত্রে এর তবে টার্বো সি কম্পাইলার অনুযায়ী আলাদা হবে, দেব সি প্লাস প্লাসে রেজাল্টটা এটাই। তো এক্ষেত্রে আমরা যদি ভ্যালু অ্যাসাইনও করে দিই, সেক্ষেত্রে আমাদের কি দাঁড়াবে, দেখুন 10, আমরা যা ভ্যালু এখানে দিচ্ছি সেটাও অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এক্সটার্ন তার মানে কি করছে, জাস্ট ইনফর্ম করছে যে ভ্যারিয়েবল কোথাও না কোথাও ডিক্লেয়ার হয়ে আছে। একই রকমভাবে আমরা যদি এখানে করি, এখানে এক্স দিই, এক্সটার্ন কথাটা লিখি, সেক্ষেত্রে আমাদের কি দেখাবে, দেখুন এখানে এখানে ওয়াই রয়েছে, এক্স, দেখুন 10, তার মানে কি দেখাচ্ছে, 10টা কে নিচ্ছে, আমাদের এখানে কল করা হয়নি তার জন্য দেখাচ্ছে না, সেটা হচ্ছে কনফ্লিক্টিং টাইপ দেখাচ্ছে, ডিসপ্লে ওয়াজ হেয়ার ইমপ্লিসিট ডিক্লারেশন, সরি। তো ডিসপ্লে আমরা ইউজ করেছি কিন্তু এখানে আমাদের প্রোটোটাইপ ডিক্লেয়ার করা নেই, তাই একটা প্রবলেম দেখাচ্ছে। দেখুন 10 10, তো এখানেও আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এবং তার পজিশনটা লক্ষ্য করুন যে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল সবসময় হেডার ফাইলের নিচে ব্যবহার করতে হয়, কিন্তু সেটা আমরা ব্যবহার করিনি। আমরা যে কোনো পজিশানে এটা ব্যবহার করলাম, ব্যবহার করার পর যেখানে যেখানে দরকার আমরা সেখানে এক্সটার্ন কিওয়ার্ডটা ইউজ করে সেই ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস করছি। এটাই হচ্ছে এক্সটার্ন কিওয়ার্ডের ফান্ডা। এক্সটার্ন কিওয়ার্ড দিয়ে আরেকটা জিনিস মনে রাখবেন, এক্সটার্ন কিওয়ার্ড ইউজ করলে আমাদের মেমোরিতে কোনো ভ্যারিয়েবলের পজিশন ডিক্লেয়ার হয় না। যেমন ইন্ট x10 যদি আমরা ডিক্লেয়ার করেছি এখানে, তো এর মানে হচ্ছে আমরা মেমোরির কোনো একটা পার্টে এক্স ভ্যারিয়েবল লোড আছে, সেই একই পার্ট থেকে, সেই একই অংশ থেকে এই এক্সটার্ন কিওয়ার্ড যে ডিক্লেয়ার করেছি সেই একই পার্ট থেকে আমাদের ভ্যালুটাকে অ্যাক্সেস করছে। এর জন্য কোনো আলাদা কোনো মেমোরির কোনো স্পেস আমাদের লাগছে না। তো এটাই হচ্ছে এক্সটার্ন কিওয়ার্ডের কনসেপ্ট। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এবং যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেটাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।